কাবলি ছোলা এবং লাচ্ছা পরোটা, এই কম্বিনেশনটা প্রায় সকলেরই পছন্দের। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই চানাটাকে প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ওকে 7-8টা মতন সিটি দিয়ে নেব। এরপরে একটি মিক্সি জারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটো পেস্ট বানিয়ে নেব। অপরদিকে কড়াইতে তেল দিয়ে লবণ এবং হলুদের সহযোগে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে সেই পেস্টটাকে অপর পাত্রে ঢেলে নিয়ে আর একটা বাটি নিলাম। তার মধ্যে এবার মশলাগুলো একে একে গরম জলে গুলিয়ে নেব। প্রথমেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো এবং চানা মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, একটু হাতে চটকিয়ে নিয়ে, এতে রঙটা সুন্দর আসে। তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি এবং লবণ দিয়েছি। এরপর টমেটোটা একটু নরম হয়ে এলেই তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সেটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাতে লাগবে সময় নিয়ে। তারপর বাটিতে গুলে রাখা মশলাটি দিয়ে আরও কিছুক্ষণ ধরে ধিমে আঁচে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপরে তেল ছেড়ে এলেই সেটাকে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পরে প্রেশার কুকারের মধ্যে যে চানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এই মশলা কষানোটাকে দিয়ে দেব এবং কিছুটা চাপা দিয়ে আবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই আমাদের চানা মশলা একদম রেডি হয়ে যাবে, ঘরোয়া চানা মশলা। এরপরে প্রথমে লাচ্ছা পরোটার ডো তৈরি করে নিয়ে তার উপর তেল বা বাটার ব্রাশ করে এমন করে ঘুরিয়ে নিয়েই লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। এটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে নেব, বাস আর কি। এরপর খাওয়ার পালা, গরম গরম সার্ভ করতে হবে এবং খেতে হবে। টাটা।